ফুটবলের খবর। ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচে জয় নিয়ে বিদায় নিলেন ক্লাবটির অন্যতম সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ইতিহাদে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। খেলা শেষে ক্লাব লেজেন্ডকে জাঁকজমকপূর্ণ বিদায় দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ও প্লেয়াররা। বিদায় বেলায় কেভিনের সাথে উপস্থিত ছিল তার স্ত্রী ও সন্তানেরা। ইতিহাদ স্টেডিয়ামের গত রাতটা যেন হয়ে উঠেছিল পুরো কেভিন ডি ব্রুইনাময়। মাঠ, গ্যালারি, ডাগআউট থেকে শুরু করে ধারাভাষ্য কক্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে শুধু ডি ব্রুইনার বিদায়ী আবেগ। এমনকি গোটা ম্যানচেস্টার শহরটাই যেন শ্রদ্ধা জানিয়েছে তাদের কিংবদন্তিকে। গতকাল রাতে ৩৩ বছর বয়সী বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা শেষবারের মতো মাঠে নেমেছিলেন ম্যানচেস্টার সিটির জার্সিতে। ২০১৫ সালের সেপ্টেম্বরে সিটির হয়ে অভিষেক হয়েছিল ডি ব্রুইনার। এরপর এক দশক জুড়ে সিটির মধ্যমণি হয়ে উঠেছিলেন তিনি। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৪২১ ম্যাচে করেছেন ১০৮ গোল, অ্যাসিস্ট ১৭৭টি। শুধু প্রিমিয়ার লিগেই ২৮৪ ম্যাচে তার গোল সংখ্যা ৭২, সঙ্গে রয়েছে ১১৯টি অ্যাসিস্ট। এই সময়ে সিটির সাফল্যও ছিল চোখ ধাঁধানো। শেষ ৮ মৌসুমে ৬টি প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ এবং ৫টি লিগ কাপ জিতেছে ক্লাবটি। এসব সাফল্যের অন্যতম নায়ক ছিলেন ডি ব্রুইনা, যিনি গার্দিওলার দলের নিউক্লিয়াস হিসেবে পরিচিত ছিলেন। ডি ব্রুইনার বিদায়ী মুহূর্তটাও ছিল স্মরণীয়। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হয় তার ক্যারিয়ারের কিছু সেরা মুহূর্ত। সেই অন্ধকার ভেদ করে আলো হয়ে মাঠে আসেন ডি ব্রুইনা, সঙ্গে ছিলেন তার পরিবার। ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তারা তাকে অভিবাদন জানান মাঠের দুই পাশে দাঁড়িয়ে। এছাড়া ম্যান সিটির পক্ষ থেকে জানানো হয়েছে ডি ব্রুইনার অবদানকে স্মরণ রাখতে ইতিহাদের বাইরে এই মিডফিল্ডারের একটি ভাস্কর্য নির্মাণ করা হবে। ডি ব্রুইনা হয়তো আর মাঠে থাকবেন না, কিন্তু সিটির ইতিহাসে এই বেলজিয়ান মিডফিল্ডারের নাম সোনালী অক্ষরে লেখা থাকবে চিরকাল। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।